হরে কৃষ্ণ। সুধী সনাতন ভক্তমণ্ডলী নমস্কার। আমার প্রণিপাত গ্রহণ করবেন। কৃষ্ণপূজার শুভেচ্ছা জানিয়ে আজকে শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 31তম শ্লোক থেকে 42তম শ্লোক পর্যন্ত পাঠদান করাবো। আপনারা সবাই আমার ভিডিওটি শ্রবণ করবেন। জয় রাম, জয় গোবিন্দ। সুধী সনাতন ভক্তমণ্ডলী, আপনাদের নিকট দণ্ডপত প্রণাম জ্ঞাপন করছি। পরমারাধ্য দীনদয়াল পরম দয়াল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট, রাধারানীর নিকট কোটি কোটি প্রণাম নিবেদন করি এবং শ্রী গুরু সত্যনারায়ণ দীনদয়াল পরম দয়াল শ্রী রাম ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জ্ঞাপন করছি। আমার পাঠদানে কোথাও বলতে হয়ে থাকলে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। হরে কৃষ্ণ। সুধী সনাতন ভক্তমণ্ডলী, আপনারা সবাই প্রতিদিন শ্রীমদ্ ভগবত পাঠ করবেন এবং অন্যকেও শ্রীমদ্ ভগবদ গীতা পাঠদান করার জন্য উৎসাহিত করবেন। আমাদের শ্রীমদ্ ভগবত পাঠদানের মাধ্যমে আপনারা ভগবানের কৃপা লাভ করবেন এবং ভগবান সম্পর্কে অনুগামী হবেন, ভগবানের আরাধনা করবেন। তাই প্রতিদিন শ্রীমদ্ ভগবত পাঠ করবেন। হরে কৃষ্ণ। সুধী সনাতন ভক্তমণ্ডলী, এখন আমি শ্রীমদ্ ভগবদ গীতা পূজা করব। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম খণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরাম তৎপদম তস্যৈতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরো মম তপ প্রীতরি প্রীতিমাপন্নপ্রিয়ান সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দাদ্রা হৃদয়াসতি দেবীভ্যরমণিসুষ্টা নির্দোষ সর্বদুঃখরোম শান্তিরূপং কস্মরূপং শ্রিয়ং শুভং করিম সাক্ষাৎ ভগবতী দেবীং মন্ত্রম তম নমামি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমো আত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপ্রদে কুপেশ কপেকান্ত রাধাকান্ত নমস্তে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শিবানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। গোবিন্দায় তুলসী দেবী প্রায় কেশবশ বিষ্ণুভক্তপদায়ন্য সত্যবতী নমো নমঃ। নারায়ণ নমস্কৃতং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসমত জয় মুদিরায়। মুখং করতি বাচলং গুঙ্গুং লঙ্ঘয়িতিরিং यत्किपातमं वन्दे परमानन्दमाधव। श्रीमद्भगवते पार्वती श्री गोपाल कृष्ण ओमश्च श्रीमद्भगवद्गीतामाला मन्त्रशास्त्री भगवान् वेदव्यास श्री शुभचन्द्र श्रीकृष्ण परमात्मा देवता सच्चान्नशुस्त्वं प्रकटपतं शुभश्रीति बीजं सर्वधर्मं परित्यज्य मामेकं शरणं व्रज इति शक्ति अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचि किल। হরে কৃষ্ণ। শুধু সনাতন ভক্তমণ্ডলী, আমি এতক্ষণ শ্রীমদ্ ভগবদ্গীতার গীতা পূজা সংক্ষেপে করে নিলাম। আপনারা সবাই শ্রীমদ্ ভগবতে পাঠ করার পূর্বে শ্রীমদ্ ভগবদ্গীতার গীতা পূজাটি সম্পূর্ণরূপে শেষ করবেন। জয় রাম, জয় গোবিন্দ। আমি আবারও আপনাদের নিকট কোটি কোটি প্রণাম জ্ঞাপন করছি। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধু ভৈবচপত্তানাং প্রাবণ্যে বৈষ্ণবভ্যো নমো নমঃ। আমার পাঠদানে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানিয়ে দিবেন কীভাবে করলে ভালো হয়। আমি শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবানের আশীর্বাদে এবং আপনাদের কৃপায় পাঠদান করতেছি। আমি অতটা জ্ঞানী না, আমি অজ্ঞ ব্যক্তি। ভগবানের শ্রীমদ্ ভগবতের বাণীগুলো আমি একটু আপনাদেরকে শ্রবণ করাইতেছি। তাই আপনারাও শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি নিত্যদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করতে পারি, ভগবানের অনুগামী হতে পারি। রাধে রাধে। এখন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করব। দশম অধ্যায় বিভূতি যোগের 31তম শ্লোক থেকে 42তম শ্লোক পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত, অর্থাৎ দশম অধ্যায়ের শেষতম শ্লোক হচ্ছে 42তম শ্লোক। আমি পূর্বেই শ্রীমদ্ ভগবদ্গীতা মানে দশম অধ্যায়ের 1 থেকে 30তম শ্লোক
আমি আমার শ্রীমদ্ভগীতা পাঠ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আপলোড করছি, ওইখানে আপনারা সবাই গিয়ে দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আপলোড করা হচ্ছে 10টি করে শ্লোক। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার 31তম শ্লোক থেকে আমি এই 42তম শ্লোক পড়তে পাঠ করবো। আপনারা সবাই শ্রবণ করুন। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ দশমোধ্যায় বিভূতি যোগ। দশম অধ্যায়ের বিভূতি যোগের 31 শ্লোক শ্রী ভগবানের মুখনিসৃত বাণী থেকে আমি আরম্ভ করতেছি। আপনাদের কৃপায়, ভগবানের আশীর্বাদে আপনারা সবাই শ্রবণ করুন। শ্রী ভগবান উবাচ প্রভূন প্রবতম অস্মি রাম শাস্ত্রবিদ্যা অহম ঋষিনাম মকরশ্চস্মি শ্রুতসামস্মি জাহ্নবী। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন যে বেদবান দিগের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীগণের মধ্যে আমি দশরথী রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ সর্গনামাদি অন্তরশ্চ মধ্যঞ্চ বাহ অহমর্জুনা অধ্যেয়তম বিদ্যা নামো দতাম অহম। অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সৃষ্টি পদার্থমাত্রের আদি মধ্য ও অন্ত, উৎপত্তি, স্মৃতি ও বিনাশকর্তা আমি। বিদ্যাসমূহের মধ্যে আত্মবিদ্যা এবং ব্রহ্মবিদ্যা। তর্কিগণের মধ্যে বাদচল্প ও বিতাণ্ড নামক তর্কিসমূহের মধ্যে আমি বাদ তথ্য নির্ণায়ক বিচারক। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ অক্ষর নাম করো अस्मि দ্বন্দ্বসমাসকস্য চ অহমিবাক্ষয় কালো দাতা অহম বিশ্বতমুখ। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, হে অর্জুন, অক্ষরসমূহের মধ্যে আমি অকার, সমাজসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব, আমি অক্ষয়, কালস্বরূপ আমি, সমুদয় কর্ম ফলের বিধানদাতা। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ মৃত্যু সর্বহরাশ্চ অহমুদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তিশ্রীবাকস নারীনাম স্মৃতির্মেধাদিতি কস্মা। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে আরো বলিলেন, হে অর্জুন, সংহর্তাদিগের মধ্যে আমি সর্বসংহারক মৃত্যু, ভবিষ্যৎবাণীগণের মধ্যে আমি উদ্ভব স্বরূপ, নারীগণের মধ্যে আমি কীর্তি, শ্রী বাঘ, স্মৃতির মেধাধৃতি কস্মা। এই সকল দেবতা স্বরূপ, অর্থাৎ এই সকল আমারই বিভূতি বলিয়া জানিবে। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ বৃহৎ শ্যাম তথা শ্যাম নাম গায়ত্রী চন্দ শ্যাম অহম মাসানাম মার্গশীর্ষ অহম অমিত্তু নাম কুসুম আকার। অর্থাৎ শ্রী ভগবান বলেন, আমি সামবেদোক্ত মন্ত্র সকলের মধ্যে বৃহৎ শ্যাম, চন্দ বিশিষ্ট মন্ত্রের মধ্যে গায়ত্রী আমি, বৈশাখ আদি দ্বাদশ মাসের মধ্যে অগ্রহায়ণ মাস এবং ঋতু সকলের মধ্যে বসন্ত ঋতু। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ দ্বিতীয়তাম চলয়তামস্মি তেজশ্চস্মি নাম অয়ম জয়োস্মি ব্যবস্যাস্মি সত্যম সত্যতাম অয়ম। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, আমি বঞ্চনাকারীগণের দূত ক্রীড়া, আমি তেজস্বীগণের তেজ, বিজয় পুরুষের জয়, উদ্বেগ পুরুষের উদ্যম ও সাত্ত্বিকী পুরুষের সত্ত্বগুণ। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ বিষ্ণুনাম বাসুদেবস্মি পাণ্ডুনাম ধনঞ্জয় মুনিনাম অপ্রিয়ম বেশায় কবি নাম সোনা কবি। অর্থাৎ শ্রী ভগবান আরো বললেন যে আমি বিষ্ণুবংশীয় দিগের মধ্যে শ্রীকৃষ্ণ, পাণ্ডবগণের মধ্যে ধনঞ্জয়, মুনিগণের মধ্যে ব্যাস, কবিগণের মধ্যে আমি শুক্রাচার্য। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ দণ্ডতম অয়তমস্মি নীতিরশ্মি জিগীষাতাম মৌন চৈবাস্মি গুইনাম জ্ঞানম জ্ঞানবতম অহম।
অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, আমি শাসন কর্তৃগণের দণ্ড জয়স্যু ব্যক্তিগণের সামদি নীতি গুজ্জ বিষয়ের মধ্যে মৌন এবং জ্ঞানীগণের জ্ঞান। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ ইয়চ্চাপি সর্বভূতানাং বীজং তদ অহমর্জুন ন তদস্তি বিনা ইয়ৎস্যাময়া স্যান্ময়া ভূতম চরাচরম। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, হে অর্জুন, সর্বভূতের যাহা বিশ্বরূপ তাহাই আমি আমা ব্যতীত উদ্ভূত হইতে পারে চরাচরে এমন পদার্থ নাই। রাধে রাধে। হরে কৃষ্ণ। সুধী ভক্ত মণ্ডলী, 39 নম্বর শ্লোক আমি আবার পড়তেছি, আপনারা সবাই শ্রবণ করবেন। ইয়চ্চাপি সর্বভূতানাং বীজং তদ অহম অর্জুন ন তদস্তি বিনা ইয়ৎস্যান্ময়া ভূতম চরাচরম। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, হে অর্জুন, সর্বভূতের যাহা বিশ্বরূপ তাহাই আমি আমা ব্যতীত উদ্ভূত হইতে পারে চরাচরে এমন পদার্থ নাই। রাধে রাধে। শ্রী ভগবান বচন অন্তস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এষ তুদ্দেশ্য প্রকৃত বিভূতিরবিস্তরময়া। অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নাই। আমি এই যাহা কিছু বিভূতি বিস্তার বলিলাম তাহা আমার বিভূতি সকলের সংক্ষেপ বা দিগদর্শন মাত্র। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ ইয়দ ইয়দ বিভূতি মৎসত্তম শ্রীমোদর্জিতমেব আবা তত্তধিবা অবগচ্ছ ত্বম মম তেজসংস সম্ভব। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, যাহা যাহা কিছু ঐশ্বর্য শ্রী সম্পন্ন অথবা অতিশয় শক্তি সম্পন্ন তাহাই আমার শক্তির অংশ অদ্ভুত বলিয়া জানিবে। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ অথবা বহু নৈতেন কিম যতের্বব তবর্জুন বিশষ্টভ্য অহমিদম কিৎসন্নমেকাংশেন শ্রিত জগৎ। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তোমার এত বহু বিভূতি বিস্তার জানিয়ার প্রয়োজন কি? এক কথাই বলিতেছি, আমি এই সমস্ত জগৎ আমার একাংশ মাত্র ধারা ধারণ করিয়া অবস্থিত আছি। রাধে রাধে। আমি দশম অধ্যায় বিভূতি যোগের 42তম শ্লোক অর্থাৎ 6তম শ্লোক আমি আবার প্রার্থনা করছি, যেটাই শ্রী ভগবান অর্জুনকে বললেন। শ্রী ভগবান উবাচ অথবা বহু নৈতেন কিমম চাতের তবর্জুন বিশিষ্টব্য অহমিদম কিৎসন্নময় কাংশ্রেণ স্থিত জগৎ। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, হে অর্জুন, তোমার এত বহু বিভূতি বিস্তার জানিয়া প্রয়োজন কি? এক কথায় আমি বলিতেছি, এই সমস্ত জগৎ আমার একাংশ মাত্র ধারণ করিয়া অবস্থিত আছি। রাধে রাধে। হরে কৃষ্ণ। সুধী সনদ ভক্তমণ্ডলী, এখানে আজকে শ্রীমদ্ ভগবদ গীতা সম্পন্ন। আমি আজকে শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের 31 থেকে 42তম শ্লোক পর্যন্ত অর্থাৎ দশম অধ্যায় বিভূতি যোগ সম্পন্ন করলাম। আপনারা সবাই দশম অধ্যায়টি ভালো করে পড়বেন। ভগবানের অনেক বিভূতি আছে, এই বিভূতিগুলো আপনারা মনে রাখবেন। আর এই বিভূতিগুলো শ্রী ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। রাধে রাধে। আপনারা সবাই প্রতিদিন শ্রীমদ্ভগবত পাঠ করবেন এবং ভগবানের অনুগামী হবেন, ভগবানকে স্মরণ করবেন। রাধে রাধে। আর আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমিও শ্রীমদ্ভগবত পাঠ করতে পারি। জয় রাম, জয় গোবিন্দ। ওম ওম শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদু ব্রহ্মবিদ্যায়াং জগৎসৎকৃষ্ণার্জুন সংবাদে অত শ্রীমদ্ভগবদ্গীতা দশম অধ্যায় সমাপ্ত হইল। হরে কৃষ্ণ। আগামীতে আমি 11দশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পাঠ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের সাথে সংযুক্ত থাকুন। আর সবাই আমার শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সবাইকে শেয়ার করে দিবেন, যাতে সবাই শ্রীমদ্ভগবদ্গীতা পাঠটি দেখতে পারে। এই অনুরোধ। জয় রাম, জয় গোবিন্দ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।